গুড মর্নিং। সিলভারজোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অফ ম্যাথামেটিক্স সহ বিভিন্ন ম্যাথামেটিক্স অলিম্পিয়াড পরীক্ষার জন্য ক্লাস 7 এবং 8-এর জন্য যে অঙ্কটি আজকে আমরা করব সেটি স্ক্রিনে দেখা যাচ্ছে। বিশেষ করে সিলভারজোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অফ ম্যাথামেটিক্স পরীক্ষাতে প্রত্যেক বছরই এই ধরনের কোনো না কোনো অঙ্ক আসে। আজকে আমরা অঙ্কটি করব। অঙ্কটি স্ক্রিনে দেখা যাচ্ছে। If the sum of two distinct natural numbers is 512 and their HCF is 16, then how many distinct pairs of such numbers are possible? বাংলাটা করলে এরকম হবে, দুটি আলাদা আলাদা ন্যাচারাল নাম্বার আছে যাদের যোগফল 512 এবং তাদের গসাগু হলো 16। এই রকম কতগুলি পেয়ার মানে জোড়া সম্ভব। আমরা যে কনসেপ্টটা ইউজ করব সেই কনসেপ্টটা এখানে দেখা যাচ্ছে। ইফ দ্য HCF অফ টু ডিস্টিংক্ট ন্যাচারাল নাম্বারস ইজ কে, দেন দ্য নাম্বারস ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ kx অ্যান্ড ky, হোয়ার x অ্যান্ড y আর কো প্রাইমস। এখানে কো প্রাইমসের মানে কি সেটা আমাদের জানতে হবে। এক্স ও ওয়াইয়ের গসাগু কেবলমাত্র 1 হবে, 1 বাদে আর কিছু হবে না। তাহলে সংখ্যা দুটির যোগফল হচ্ছে 512 এবং সংখ্যা দুটি হলো কে এক্স ও কে ওয়াই। এখানে বলা হয়েছে কে এক্স প্লাস কে ওয়াই ইকুয়াল টু 512, যেখানে কে হলো গসাগু এবং তার মান হলো 16। এখান থেকে আমরা কে কমন নিলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 512 পাই। কে এর মান 16 বসিয়ে দিলে আমরা পাই এক্স প্লাস ওয়াই ইন্টু 16 ইকুয়াল টু 512। তাহলে আমরা পাই এক্স প্লাস ওয়াই হচ্ছে 512/16। ভাগ করলে হবে 3 16 48, 3 32, 16 দুগুণী 32, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 32। এবার আমরা দেখব, আমাদের শর্তে বলা আছে যে এক্স ও ওয়াই কো প্রাইম হবে, এদের মধ্যে গসাগু ছাড়া আর কিছু হবে না। তাহলে আমরা কতগুলো পসিবিলিটিস এখানে লিখব। এক্স ওয়াই আর whether co-prime or not, co-prime হবে বা হবে না সেটা আমরা ভাগ করব। whether co-prime or not, x এর মান 1 হতে পারে, তাহলে দুটি সংখ্যার যোগফল যদি 32 হয় তাহলে অন্যটি 31 হবে, 2 হলে 30 হবে। এইভাবে আমরা লিখব অনেক দূর পর্যন্ত, এই 32-এর অর্ধেক পর্যন্ত। 3 হলে 29, 4 হলে 28, 5 হলে 27, 6 হলে 26, 7 হলে 25, 8 হলে 24, 9 হলে 23, 10 হলে 22, 11 হলে 21, 12 হলে 20। এখানে আরেকটু লিখি, জায়গার অভাব। 13 হলে 19, এটা এক্স এটা ওয়াই। 14 হলে 18, 15 হলে 17, 16 হলে 16। এরপরে যদি আমি আরও লিখি তাহলে এটা রিপিট হবে। আমি দেখাচ্ছি, যদি 17 হয় তাহলে এটা 15, আমরা একটু আগেই তো লিখেছি 15 আর 17, তাহলে এটা আর আসবে না, এই পর্যন্ত আমাদের আসবে। এর মধ্যে এবার দেখতে হবে যে এটা কো প্রাইম কি না। আমাদের কো প্রাইম দরকার, অর্থাৎ দুটি সংখ্যার মধ্যে গসাগু 1 হবে। এখানে 1 এবং 31-এর গসাগু 1 হবে, এটা হতে পারে। 2 আর 30 এটা হতে পারে না, কারণ দুটিই জোড় সংখ্যা, জোড় সংখ্যা হলে তাদের গসাগু কমপক্ষে 2 হবে। 329 হতে পারে, 428 হতে পারে না, এটা কেটে দিই।
বুঝতে সুবিধা হবে আমাদের। 527 হতে পারে, 626 হবে না কারণ দুটি জোড় সংখ্যা। 725 হতে পারে, 824 হবে না, এদের গসাগু 8। 923 হতে পারে, 1022 হবে না। 1121 হতে পারে, 1220 হবে না। 1390 হতে পারে, 1418 হবে না, দুটি জোড় সংখ্যা। 1517 হতে পারে, আর 1616 হবে না কারণ এদের গসাগু হবে 16। তাহলে কটায় টিক পড়লো? 1 2 3 4 5 6 7 8। তাহলে এই রকম জোড়া হতে পারে 8টি, 8 পেয়ার্স হতে পারে। অঙ্কে দেখা যাচ্ছে 8 আছে ডিতে, সুতরাং এই অঙ্কের উত্তর হলো ডি। এই রকম অঙ্ক কিন্তু প্রত্যেক বছরই আসে, সংখ্যাগুলি পাল্টে দিয়ে। এটা ভালো করে শিখতে হবে। আজকের অঙ্ক ক্লাসটি এখানেই শেষ করছি। পরের অঙ্ক ক্লাসে আমরা অন্য অঙ্ক নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে এটিকে শেয়ার করবেন, এটিকে লাইক করতে পারেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজকে এই পর্যন্ত, আবার পরের কোনো ক্লাসে দেখা হবে। নমস্কার।